আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি স্টোরি প্রোটোকলের মাউস বেসটা আছে এটা ক্লাইম করা দেখাবো, ঠিক আছে? এই মাউজিন বেসটা ক্লাইম করে দেখাবো। সোলো কিন্তু অলরেডি ডান। আগের ভিডিওতে আমি সোলোটা দেখেছি। এটা যদি না করে থাকেন তাহলে আগে সোলো করবেন, ঠিক আছে? আগের ভিডিওটা দেখি। তো এটা মাউজিনে ক্লিক করার আগে আপনারা এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর এখানে যে দেখুন স্টোরি প্রোটোকলের যে ড্যাশবোর্ডটা আছে এটা কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনারা এই মিসেস ব্রাউজার বা কিউআই ব্রাউজার আপনারা যেখানে কাজ করেন এখানে পেস্ট করবেন সার্চ বারে, ঠিক আছে? এই সার্চ বারে এখানে পেস্ট করার পর আপনারা এখানে নিয়ে আসবে আপনাকে। তো আপনারা একটু নিচের দিকে যাবেন, এই যে মাহজিন এটার উপর, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন। তো এরকম এটার উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এরপর এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনাদের মেটামাস্কটা কানেক্ট করবেন। তো এরকম আপনাদের যদি নিয়ে আসে তাহলে আপনারা যদি মেটামাস্ক পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা আপনারা পাসওয়ার্ডটা দিয়ে আনলকে ক্লিক করবেন, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে নিয়ে আসলে আপনারা এখানে যে লেখা আছে কনফার্ম লেখা আছে, কনফার্মের উপর ক্লিক করবেন। তারপর আবার আপনারা চলে যাবেন ইয়াতে, আপনাদের মাহজিন বেস এটা ক্লাইম করার জন্য আবার মাহজিন ইয়াতে চলে যাবেন। এখন দেখুন এখানে কিন্তু আমার অলরেডি ওয়ালেট কানেক্ট ডান, ঠিক আছে? তো আপনারা দেখেন এই যে দেখুন এখানে প্রোফাইলের এখানে ওয়ালেট কানেক্ট ডান। তো এখন আমাদের মূল কাজটা, ঠিক আছে? এখানে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করতে হবে, ঠিক আছে? এইটা 4টা ইমেজ জেনারেট করবো। এখন আমরা ক্রিয়েট একটা আইকন আছে, ক্রিয়েটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দেখুন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এখন কাজ আছে কিছু, এগুলো আমি আপনাদের দেখাই। এখানে প্রথম যে ডিফল্ট আছে না, এই ডিফল্ট আমার তো ডিফল্টে সিলেক্ট করা আছে, ঠিক আছে? এই ডিফল্ট। তো এখানে আপনাদের সিলেক্ট থাকবে। তারপর এখানে একটু এগুলো স্ক্রল করবেন এদিকে, তারপর একটু জুম করে নিচের দিকে যাবেন, ঠিক আছে? একদম নিচের দিকে আসলে এখানে দেখুন জেনারেট মানা, ঠিক আছে? মানা টোকেন জেনারেট করতে হবে, এটা জেনারেট করবেন এখানে ক্লিক করে। তো আমার জেনারেট হচ্ছে। তো আমার জেনারেট কিন্তু ডান, ঠিক আছে? এখন আমাদের করতে হবে এটা করবো আমরা। তারপর এখানে ক্লিক করবেন। তারপর আবার এগুলো একটু স্ক্রল করবেন, ঠিক আছে? এগুলো একটু আবার নিচের দিকে যাবেন একদম। জেনারেট এখানে আবার লেখা আছে, এই যে দেখুন জেনারেট, এখানে আবার ক্লিক করবেন। এরকম ফেল যদি আসে আপনাদের এরকম, তাহলে এটা বারবার করবেন, ঠিক আছে? এই যে দেখুন আমার কিন্তু এখন সাকসেসফুল হয়ে গেছে, দেখছেন? তো আপনারা এরকম সাকসেসফুল যদি না হয় আপনারা এখানে লেখা এটা আছে, এখানে একবার ক্লিক করবেন, দেখবেন। ক্লিক করে আবার নিচে মানাতে এখানে গিয়ে আপনারা যদি জেনারেট করেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমার দুইটা কিন্তু ডান, ঠিক আছে? আরও দুইটা করতে হবে। এখন ইপি লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা আবার সেমভাবে আবার নিচের দিকে একটু জুম করে যাবেন। যাওয়ার পর গেট মানা, জেনারেট মানা, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন আমার এটাও কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু পপ আপ শো হয়েছে। তো এখন তিনটা আমার ডান। তো এখন আমি আপনাদের 4 নম্বরটা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে 4 নম্বর, এখানে ক্লিক করবেন। তো আমরা 4টে ইমেজ কিন্তু জেনারেট করতে হবে। তো এখন আবার নিচের দিকে চলে যাবে, জেনারেট মানা, এখানে এই যে দেখুন এটাও কিন্তু আমার ডান, ঠিক আছে? এই যে দেখুন ডান। তো এখন আমার কিন্তু 4টা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, আপনারা এই ফেসটাকে একটু রিফ্রেশ দিবেন। উপরের দিকে টানলে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হলে কিন্তু আমার এই যে দেখুন এখন কিন্তু দেখুন আমার 3টে হয়েছে, আমি কিন্তু 4টা করছিলাম। তো এরকম যদি আপনাদের 3টে দেখায় আবার এখানে ক্লিক করবেন। জেনারেট লেখা আছে, এখানে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। আবার এখানে আপনারা আরেকটা করবেন, ঠিক আছে? আমরা তো এই প্রথম 4টা করছি না, এখন এই 5 নম্বর এটা করব। এটা করলে আই হোপ হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন। তারপর আবার এখানে জেনারেট ক্লিক করবেন। এই যে দেখুন এটা হয়ে গেছে, ঠিক আছে? তো যখনই হয়ে যাবে আপনারা পেজটা রিলোড দিবেন। তো এই যে দেখুন আমার ডান, ঠিক আছে? এই যে দেখুন 4টা ইমেজ জেনারেট হয়ে গেছে। এখন আমরা বাকি টাস্কগুলো করব। এখন এটা করব, ঠিক আছে? এটা করব। তো এটা করার জন্য এখানে ভেরিফাই লেখা আছে না, মানে তাদের টুইটার পেজটা ফলো দিতে হবে, ঠিক আছে? মাহজিন এআই টুইটারটা ফলো দিতে হবে। এখানে ভেরিফাই লেখা আছে, প্রথমে আমরা অথরাইজ করব, ভেরিফাইতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার একদম টুইটারে নিয়ে যাবে। তো আপনার টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ করতে হবে, ঠিক আছে? এখানে একটু লক্ষ্য করেন আমার কিন্তু টুইটারটা লগ আউট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার লগ ইন করবো। আমি আমার জিমেলটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এটা অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো আমার টুইটারটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? বক্সের মধ্যে ক্লিক করে আবার এই মাহজিনের পেজটাতে চলে যাবেন। এটা হচ্ছে মাহজিনের পেজ।
এখানে চলে যাবেন, ঠিক আছে। এখন দেখুন আমি কিন্তু টুইটারটা লগ ইন করলাম। তো এখন আমি আবার ভেরিফাই করতে হবে, এখানে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু অথরাইজ চাইবে, অথরাইজ অ্যাপ চাচ্ছে, এখানে অথরাইজ এর উপর ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আপনার টুইটারটা তাদের এর সাথে অথরাইজ হয়ে যাবে। তো এখন আমি ক্লিক করব হচ্ছে এখানে, দেখুন আমি জুম করে একটু, আমি এখানে এখন তাদের মাউজিন এই ফেসটা ফলো দিতে হবে, ঠিক আছে। আমার কিন্তু ভেরিফাই ডান। এখন এখানে ক্লিক করবেন, তাদের এয়ারটা ফলো দিবেন, তাদের প্রোফাইলটা। তো আপনাদের যখন ফলো হয়ে যাবে, ঠিক আছে, তো আপনারা আবার আগের পেজে চলে যাবেন। তো দেখুন রিফ্রেশ দেওয়ার পর কিন্তু আমার এটা কিন্তু ডান, ঠিক আছে। তো এখন আমি একদম 4 নাম্বার টাস্ক যেটা আছে এটা, ঠিক আছে, এটা একটু করব, এটা ক্লাইম করব, ঠিক আছে। এটা ক্লাইম করার জন্য আপনারা যে এখানে ইমেজ, এখানে দেখুন আমি আপনাদের দেখাই, একটু জুম করি। তো এখানে যে ইমেজ লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখুন যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা এখানে কি করবেন, এখানে যে রিমিক্স লেখা আছে রিমিক্সের উপর ক্লিক করবেন, ঠিক আছে। যে কোনো ইমেজের উপর ক্লিক করলে হবে। তো এখন দেখুন এখানে নিয়ে আসছে এরকম ইন্টারফেসে। তো এখন এখানে দেখুন আউটপুট লেখা আছে না, এই আউটপুটের উপর ক্লিক করবেন। তারপর এখানে আমি যে ছবিগুলো কিছুক্ষণ আগে যে জেনারেট করলাম এগুলো সবগুলো এখানে শো করতেছে। তো যে কোনো একটা ছবির উপর এখানে ক্লিক করুন, এই পাবলিশ লেখা আছে না, এই পাবলিশের উপর ক্লিক করবেন। এটা আমার কিন্তু শেষ টাস্ক, এটা করলে কিন্তু আমার ডান হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে যে কোনো লেখা লিখতে পারবেন, ঠিক আছে। টাইটেলের উপর কিছু লিখবেন, ডেসক্রিপশন বক্সে কিছু লিখবেন, ঠিক আছে। লেখার পর এখানে আপনারা দেখাই আমি, তো এখানে আপনারা একটু জুম আউট করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। আসার পর এখানে আপনাদের দেখাই, এখানে একটা পাবলিশ লেখা আছে, ঠিক আছে। তো এই পাবলিশের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ইমেজটা পাবলিশ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার সবগুলো টাস্ক হয়ে যাবে। তো আপনাদের যদি এরকম শো হয় তাহলে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে মেটামাক্সে ঢুকে যাবেন, ঠিক আছে। মেটামাক্স সিলেক্ট করে মেটামাক্সে যাবেন, এখানে আপনার একটা কনফার্মেশন আসবে। তো এই যে দেখুন কনফার্মেশন আসছে, এখানে আপনারা কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তারপর আবার ব্যাক দিয়ে আপনারা এই মাউজিনের মধ্যে চলে যাবেন। তো এই যে দেখুন আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এখানে ক্রস লেখা আছে, ক্রসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটু জুম করবেন, জুম আউট করবেন। তারপর এখানে যে আইপি বেস লেখা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখুন আমার কিন্তু সবগুলো ডান, ঠিক আছে। এই যে দেখুন সবগুলো কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে মেন কাজ, এখানে ক্লাইম বেস লেখা আছে, ক্লাইম বেস করতে হবে আমাদের। ক্লাইম বেসের উপর ক্লিক করবেন। তারপর আপনার মেটামাক্স ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, ঠিক আছে। তো আপনি যদি কিউ ওয়েব ব্রাউজার ইউজ করেন তাহলে আপনাকে এখান থেকে সরাসরি ঢুকতে হবে। এখানে দেখুন আমার একটা কনফার্ম চাচ্ছে, এটা কনফার্ম করে দিলাম। তারপর আবার ব্যাক দিয়ে আমি আবার ইয়াতে মাহজিনে ওয়েবসাইটে যাব। এখানে দেখুন আমার বেসটা কিন্তু ক্লাইম হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন আমার কিন্তু ক্লাইম কমপ্লিট, এখানে দেখুন ক্লাইম কমপ্লিট লেখা আসছে। তো আপনাদের যাদের এরকম লেখা আসবে আপনাদের ক্লাইমটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্তই, আর কোনো এখানে মাহজিনে আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো আপনারা এটাই সম্পূর্ণ করে নেবেন। তো এখন আপনাদের দেখাই আমি, এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন বা মেটামাক্সে ক্লিক করে মেটামাক্সে যাবেন, ঠিক আছে। বেসটা ক্লাইম হয়েছে কিনা আপনাদের দেখাই। তো আপনারা এখানে আসার পর এখানে এনএফটি লেখা আছে, এনএফটির উপর ক্লিক করবেন। তো এই যে দেখুন আমার কিন্তু মাহজিন বেসটা ক্লাইম হয়ে গেছে, দেখছেন। এটা মাহজিন বেস ডোনোটা ক্লাইম হয়ে গেছে। তো এরকম যদি আপনাদের শো হয় মনে করবেন যে মাহজিনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো মাহজিন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের একটু বলি, তো মাউজিন কমপ্লিট হয়ে গেলে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি ভিডিওটা দেখাবো, ঠিক আছে। ভিডিও দেখাবো, তারপর পরবর্তী স্টেপে এগুলো সবগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। তো সবগুলো ধৈর্য সহকারে দেখবেন। আর এখানে আর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। সোলো করলাম, মাউজিন করলাম, এখন এরপর হচ্ছে ইয়াতে ভিডিও করব, তারপর ডেক্স করব, ঠিক আছে। এগুলা প্রত্যেক ভিডিওতে একটা একটা করে দেবো। তো ভিডিও সবগুলো দেখবেন, ঠিক আছে। আপনারা নিয়মিত কাজ করবেন, এটাতে কাজ করলে দেখবেন ভালো কিছু ইনশাল্লাহ পাবেন।